প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই আজকে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী ডিশ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। খুবই মজার এই মুনিয়া শাক দিয়ে মাংসটা। তো আমার আজকের রেসিপি হচ্ছে মুনিয়া শাক দিয়ে গরু মাংস। তাহলে চলুন দেখি রান্নাটা শুরু করি। আর রান্নাটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, তাহলে দেখবেন যে আপনাদেরটা অনেক ভালো। এখানে আমি 1 কেজি নুনিয়া শাক নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নেবেন, কারণ এটার মধ্যে অনেক ছোটো ছোটো অন্যান্য শাক থাকে। মাংসগুলো নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দেবেন। লবণটা বুঝে দেবেন, লবণ বেশি হলে কিন্তু খাওয়া যাবে না। তেজপাতা 2টো, এলাচি 4টা এবং দারচিনি এলাচি আমি দিলাম 1 টুকরা। এবার আমি এগুলো দিয়ে একটু রান্না করে নেব। মাংসের যে পানিটা, সেই পানিটা একটু শুকিয়ে নিলাম। এখন আমি এটাকে দিয়ে দেবো আদা চেঁচা আর গার্লিক আমি আস্তে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা চুর করে দিয়েছি, সাথে একটু রেড চিলি পাউডার 2 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিব। এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না। এই মশলা দিয়েই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। খুবই মজার একটা তরকারি। পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে আমি ঢেকে রান্না করব 1 ঘন্টা। মিডিয়াম টু লো হিটে রেখে দেবো। আমি 2 ঘন্টা পরে ফিরে আসলাম, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা মজার হয়েছে, এমন সুন্দর ফ্লেভার আসতেছে যে বলার বাইরে। আপনারা যখন রান্না করবেন আপনাদেরটা এরকম একটা ফ্লেভার আসবে, খুবই ভালো এবং খুবই মজার হেলদি ডিশ এটা। তো আমি বলবো আপনারা একটু খেয়ে দেখবেন, রান্না করবেন, খাবেন, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।